রাস্তাঘাট তো বাংলায় তো ঠিক করলে তো ভালো হবে, এখন ঠিক না করলে ভালো হবে কোথেকে? আচ্ছা আচ্ছা, যেহেতু আপনি তো এই রোডে চলাফেরা করেন, এই এই যে আপনি যেখানে দাঁড়িয়ে কথা বলতেছেন, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি আব্দুল আলী স্কুল গেটের সামনে। এই রাস্তাটি আপনার নিচে দেখতে পাচ্ছেন, এটা পুরোপুরি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। কিছুদিন পরে হয় ভেঙেও যেতে পারে। এখানে কয়েকদিন আগে ভারী বর্ষণের কারণে এটা কিন্তু অনেকটা ভেঙে ওইদিকে হেলে পড়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে দুইটা গাড়ি ক্রস করার মতো জায়গাটুকু থাকলো না, নাই এখানে, নাই বললেই চলে। এখন আমি বলতে চাই এখানে যে এইগুলো ভেঙে গেছে, কদিন পরে এখানে এই দুইটা গাড়ি ক্রস করার জন্য পর্যন্ত জায়গা নেই। এখন আপনি কিভাবে দেখছেন এটাকে? এটা সরকারের কাছে এবং পৌরসভার কাছে আবেদন। আমাদের রিজার্ভ বাজার এলাকা দৈনিক 10-20 হাজার মানুষ চলাচল করে, গাড়ি কয়েকশো গাড়ি চলাচল করে। তো এই রাস্তাটা খুবই ঝুঁকিপূর্ণ, একটা মাত্র রাস্তা। এটা যদি ভেঙে যায় তাহলে রিজার্ভ বাজারের সাথে সংযোগ বন্ধ হয়ে যাবে। আমি চাই দ্রুত যাতে সরকার এই পদক্ষেপটা নেয়, এই রাস্তাটা মেরামত করে আমাদেরকে চলাচলের উপযোগী করে দিতে পারে মাত্র। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, যেখানে দাঁড়িয়ে কথা বলতেছেন ওই রাস্তাটা ভালো থাকলে আপনি আরো 2 হাত ওইদিকে যেতে পারতেন। ওইটাই তো বলছি। এখন ওটার জন্য আমরা তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আমার কথা বলতে হয়, তো আমাদের এটাতে কেউ দেখতেছে না। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন এই আঙ্কেল কি বলছে। ওনার কিন্তু গাড়ি ঘোড়া চালাতে অনেক কষ্ট হয়। অনেক কষ্ট হয় না ভাঙা কি এটা আর একটা ভাঙি বোধহয়, কিন্তু ভাঙাইন তো কে সাহেবের মানুষ নাই। এটাই তো বলছি। তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে খুব ঝুঁকনীয় অবস্থায় আছে। আপনারা নিশ্চয়ই এই ভিডিওটা একটু শেয়ার করবেন। একদিন কিরকম ছিল, আজকে 3-4 দিনের মধ্যে এটা কি অবস্থা, আর এক সপ্তাহের মধ্যে রাস্তার মাঝখানে চলে আসবে। এটাই তো বলছি, এক সপ্তাহের মধ্যে রাস্তার মাঝখানে চলে আসবে এটা। ওকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ঝুঁকি নিয়ে পড়ে আছে। কদিন পরে কিন্তু একদম ভেঙে চুরে একদম ওইদিকে চলে যাবে।